নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। এখন বাজে সকাল 6:30। এই মাত্র ঘুম থেকে উঠলাম। এত গরমে রাত্রিরে না কালকে ভালো করে ঘুম হয়নি। শুধু কালকেই নয়, এই কদিনই এরম হচ্ছে। সারা রাত তেমন ঘুম হচ্ছে না, আর ভোর থেকে যখন ঠান্ডাটা পড়ছে, মানে ঠান্ডা ঠান্ডা একটু ভাব আসছে, তো তখন থেকে এমন ঘুমোচ্ছি আর সকালে মানে তাড়াতাড়ি ঘুম ভাঙতে চাইছে না। এই রান্নাঘরে জ্বালানাটা যে একটু খুলে রাখবো যে হাওয়া পাস হবে, তার কোনো উপায় নেই। এত অতিরিক্ত মানে বিড়াল এখানে। আর শোবার ঘরে জ্বালানাটা তো পুরো একবারে দেওয়ালের সাথে প্যাক, ওতে তো হাওয়া ঢোকার কোনো সম্ভাবনাই নেই। তো তাই রাত্রিরে ঘরগুলোতে বেশি গরম লাগে, আর এত গরমে ঘুমিয়ে আসতে চায় না। তো তাই কদিন ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়ে যাচ্ছে। আর এই তো ঘুম থেকে উঠে সবার প্রথমে মুখে চোখে একটু জল নিয়ে ঘর দোয়ারগুলো ঝাড় দিয়ে দিচ্ছি। ঘর দোয়ার সিঁড়ি সব একসাথে গুছিয়ে ঝাড় দিয়ে নেব। আর শোবার ঘরে তো 3জন মিলেই ঘুমোচ্ছে, তো ওদের ঘুম তো এত তাড়াতাড়ি ভাঙার নয়। তো ওরা উঠতে উঠতে আমার এদিকের কাজগুলো সব গুছানো হয়ে যাবে। আর এই তো চারিদিকটা ঝাঁটপালা দিয়ে ছাদ সিঁড়ি চলে এলাম। কিছু বোতলে জল ভরে নেব। এখনও বাসনগুলো ধোয়া হয়নি, কিন্তু বাসনগুলো ধুতে গেলে তার ফাঁকে যদি কারেন্ট চলে যায় তো আর জলগুলো ভরা হবে না। তো তাই আগে জলটা ভরে নিচ্ছি। যেমন মানে গরম পড়েছে, আর তেমন এদিকে কারেন্টও যাচ্ছে। সব সময় কারেন্ট চলে যাচ্ছে। এক্ষুনি যদি কারেন্ট যায় তো সবাই আর ঘুম থেকে উঠে জল খেতে পারবে না। তো তাই কটা বোতল ভরে রাখছি। আর এই তো এবার সব বাসন কুসনগুলো মেজে ধুয়ে নেব। বাসন কুসনগুলো ধুয়ে এনে এবার র্যাকে গুছিয়ে নিচ্ছি। মানে বাসন বেশি হয়ে গেছে আর র্যাকের জায়গা কম হয়ে যাচ্ছে। কোথায় কি রাখবো খুঁজে আর পায় না। অনেক ভেবে চিন্তে বাসনগুলোকে সব গুছোতে হয়। এখানে বাসনের দোকানগুলোতে অনেক বড় বড় র্যাক কিনতে পাওয়া যায়, কিন্তু এই ঘরটা ছোট, তো আর মানে কোনো জায়গায় রাখার পজিশন নেই। তাই সেই কারণে এই ছোট র্যাকটাই কিনতে হয়েছে। ছোট র্যাকটা মানে কেনার থেকে বড় র্যাকটাই ফায়দা বেশি। ছোট র্যাকের যা দাম, আর কিছু দিলেই একটা বড় র্যাক হয়ে যায়। ওই যে আমাদের বাইরেটাই আছে, ওটা তো লোহার, স্টিলেরও পাওয়া যায়। আর লোহারগুলো কালার করে নিলে খুব সুন্দর লাগে দেখতে। বড় র্যাকগুলোতে আবার মশলার ডাব্বা টাব্বা রাখারও মানে জায়গা করা থাকে। বাইরে যেটা রেখেছি ওটা বাইরেই পড়ে আছে, ওটা যে কোথায় ঘরে রাখবো, মানে ঘরে রাখারই জায়গা নেই। দুটো ঘরই খুব ছোট ছোট, কোনো রকম মানে জিনিসপত্র এদিক ওদিক করে রাখা হয়। আর এই তো দেখো বাসন টাসন গুছিয়ে নিয়ে সকালবেলায় কি জল খাবার খাবো, তো তারই জোগাড় করছি। সেই দিনকে যেই কুমড়োটা কিনে নিয়ে এসেছে, তো সেই কুমড়োটাই আজকে প্রথম কাটলাম। এই কুমড়োটা তরকারি করব আর মুড়ি দিয়ে খাওয়া হবে। তো তোমাদের দাদা ভাইয়ের খুব প্রিয় কুমড়ো তরকারি মুড়ি, কিন্তু আমার আবার রুটি পরোটাই ভালো লাগে, মানে কুমড়ো তরকারির সাথে মুড়িটা তেমন ভালো লাগে না। আর আমাদের কি হয়েছে, বেল্লাটা না মানে ভেঙে গেছে, তো তাই আর রুটি করতে পারবো না, আর আমাকে বাধ্য হয়ে মুড়িটা খেতে হবে। মুড়ি খাই না কেন, খাই, কিন্তু ওই যে আলু চচ্চড়ি, তারপরে আলু ভাজা, ওইসব দিয়ে ভালো লাগে, কিন্তু কুমড়ো তরকারিটা দিয়ে আমার খুব একটা মুড়ি খেতে ভালো লাগে না।
কুমড়োর তরকারিটা ওদিকে হচ্ছে, আর আমি একটু শরবত বানিয়ে নেব। এত গরম পড়েছে, আর এই সকালবেলায় জল দেবো তো শুধু জল দিলে খাবে না, সাদা জল দিলে একটু শরবত করলে তাও 1-1.5 গ্লাস খেয়ে নেয় আমার সোনারা। তো ওদের জন্যই একটু শরবত বানিয়ে দিচ্ছি, নুন চিনি আর লেবু দিয়ে। তো একটু বেশি করেই বানালাম, আমরাও খাবার সাথে। এই তীব্র গরমে লেবুর শরবত খেতে কার না ভালো লাগে। আমার ছেলের মজা দেখো, বসে বসে ঘুমোচ্ছে কেমন, এত দেরিতে ঘুম থেকে উঠেও হচ্ছে না। আর এই তো অনেকগুলো কাজ করে নিয়ে এবার খেয়ে নেব। ঘরদোর মুছলাম, ঘরদোর মুছে গা ধুয়ে এসে পুজোটা দিয়ে দিলাম। তো তারপরে এই যে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নেব। মুড়ি আর কুমড়োর তরকারি নিয়ে বসে পড়েছি। আর এই তো আমার মেয়ে দেখো রেজাল্ট আনতে যাচ্ছে নেচে নেচে। যদিও আমারও ভরসা আছে আমার সোনাদের উপর যে ভালো কিছুই হবে, খুব একটা খারাপ হবে না। তো চলো এই যে স্কুল পৌঁছে গেলাম, রেজাল্টটা নিয়ে নিই। আর এই তো বাড়ি চলে এলাম স্কুল থেকে রেজাল্ট নিয়ে। প্রথমেই আমার মেয়ের রেজাল্টটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমার ছেলে ও মেয়ে দুজনেই রেজাল্ট ভালো করেছে। দুটো ছেলে মেয়ের সামলে সংসারের সমস্ত কাজ একা হাতে গুছিয়ে করি, আবার তার সাথে ইউটিউবে ব্লগ ছাড়তেও অনেকটা সময় যায়। আবার এর মাঝেও আমি আমার সোনাদের পড়াশোনাতেও টাইম দিই। সকালে তো ওদের বই পড়ার টাইম হয় না, কিন্তু সন্ধেবেলায় ওদেরকে অবশ্যই একবার করে বই নিয়ে 2 ঘন্টা বসাই। সকালে তো ওদের স্কুল থাকে, তো তাই সকালে পড়ার টাইমটা পায় না। তো আমার মেয়ে না ক্লাসে ফার্স্ট হয়েছে আর আমার ছেলে সেকেন্ড হয়েছে। তো খুবই ভালো লাগছে, এতটা আনন্দ হচ্ছে কি বলবো। এত পরিশ্রম করার পরে যদি ছোটোখাটো কোনো প্রাপ্তি ঘটে না, তো তখন পরিশ্রমটাই সার্থক হয়ে যায়। তো অনেকটা দেরি হয়ে গেল স্কুলে গিয়ে, এবার রান্না বান্নাটা করব। তো তাই আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, আর ব্লগটা বাড়াচ্ছি না। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগটা কোথাও এতটুকুও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।